এমন একটা কার্ড আছে যার মূল্য হয়তো কয়েক কোটি টাকা। এই কার্ডটা আপনার লাইফলাইন, আপনার চাবি, আপনার ডিজিটাল পরিচয়। আমরা কথা বলছি জাতীয় পরিচয়পত্র বা এনআইডি নিয়ে। বিশ্বাস করুন আর নাই করুন, বাংলাদেশে একজন নাগরিকের জন্য জাতীয় পরিচয়পত্র বা এনআইডি কেবল একটি কার্ড নয়, এটি দেশের আনুষ্ঠানিক অর্থনীতির ২২ ধরনের অপরিহার্য সেবা পাওয়ার অনুমতিপত্র। ব্যাংক অ্যাকাউন্ট খোলা থেকে শুরু করে জমি ক্রয়, মোবাইল সিম রেজিস্ট্রেশন এবং সরকারি সুযোগ সুবিধা গ্রহণ সব ক্ষেত্রেই এনআইডি হল প্রধান চাবিকাঠি। এই কারণে যখন এই অপরিহার্য পরিচয়পত্রটি জালিয়াতির শিকার হয়, তখন তা কেবল একটি সাধারণ জালিয়াতি থাকে না, তা হয়ে দাঁড়ায় একজন নাগরিকের সম্পূর্ণ ডিজিটাল পরিচয় চুরির সমতুল্য। জালিয়াতি প্রতিরোধের উদ্দেশ্যে স্মার্ট এনআইডি কার্ড চালু করা হলেও অপরাধীরা এখন কার্ড নকল না করে সরাসরি নাগরিকদের বায়োমেট্রিক তথ্য এবং কেন্দ্রীয় ডেটাবেসকে নিশানা করছে। বায়োমেট্রিক সিম নিবন্ধনের মতো প্রক্রিয়াগুলো এনআইডি ডেটার সাথে ব্যক্তির ফিজিক্যাল ডেটা সংযুক্ত করেছে। এর অর্থ হল, যদি কোনো অপরাধী জাল এনআইডি ব্যবহার করে সিম কেনে বা ঋণ নেয়, তবে আইনিভাবে সেই অপরাধের দায়ভার শেষ পর্যন্ত বৈধ কার্ডধারীর বায়োমেট্রিকের ওপর বর্তায়। এনআইডি জালিয়াতি বর্তমানে সাধারণ প্রতারণা নয়, বরং জাতীয় ডিজিটাল বিশ্বাসযোগ্যতার এক চরম সংকটে পরিণত হয়েছে। এনআইডি জালিয়াতির সবচেয়ে উদ্বেগজনক দিক হল, এই অপরাধের মূল উৎস প্রায়শই সিস্টেমের অভ্যন্তরে লুকিয়ে থাকে। যখন উচ্চ প্রযুক্তির স্মার্ট কার্ডের নিরাপত্তা ভেদ করা কঠিন হয়ে ওঠে, তখন অপরাধীরা সিস্টেমের দুর্বলতা কাজে লাগিয়ে ডেটাবেস থেকেই জালিয়াতি শুরু করে। নির্বাচন কমিশনের সাবেক ডেটা এন্ট্রি অপারেটর জামাল উদ্দিন এবং তার সহযোগী লিটন মোল্লার গ্রেফতারের ঘটনা এই অভ্যন্তরীণ দুর্বলতাকেই স্পষ্টভাবে ফুটিয়ে তোলে। জামাল উদ্দিন নির্বাচন কমিশনে থাকাকালীন তার বিশেষাধিকার প্রাপ্ত প্রবেশাধিকার ব্যবহার করে বা সেই সুযোগ ধরে রেখে নির্বাচন কমিশনের সার্ভার থেকে এনআইডি সংক্রান্ত তথ্য সংগ্রহ এবং পরিবর্তন করতেন। এই চক্রটি অর্থের বিনিময়ে বিভিন্ন ধরনের জালিয়াতিমূলক সেবা প্রদান করত। তাদের সেবার তালিকায় ছিল জাল এনআইডি তৈরি, হারানো এনআইডির অবৈধ অনুলিপি সরবরাহ, এনআইডি তথ্যের মিথ্যা সংশোধন এবং জাল জন্ম নিবন্ধন, টিন সার্টিফিকেট এবং কোভিড-19 টিকা কার্ডের অনুলিপি তৈরি করা। এই কাজগুলোর বিনিময়ে তারা গ্রাহকের কাছ থেকে গুরুত্ব অনুযায়ী সর্বোচ্চ ৩,০০০ টাকা পর্যন্ত নিত। গ্রাহক সংগ্রহ করা হতো হোয়াটসঅ্যাপ গ্রুপ ব্যবহার করে এবং অর্থ লেনদেন করা হতো মোবাইল ব্যাংকিংয়ের মাধ্যমে। এই তথ্য জালিয়াতির মাধ্যমে চক্রটি সম্মিলিতভাবে কোটি টাকা হাতিয়ে নিয়েছে। পর্যবেক্ষণে দেখা যায় মাত্র ৩,০০০ টাকা খরচ করে জাল এনআইডি অর্জন করা সম্ভব, যা ব্যবহার করে কয়েক কোটি টাকার ব্যাংক ঋণ নেওয়া যায় বা সম্পত্তি বিক্রি করা যায়। এই বিশাল মূল্য বৈষম্যই প্রমাণ করে যে অভ্যন্তরীণ দুর্বলতার সুযোগ নিয়ে ডেটা চুরি করা কতটা লাভজনক। কোনো একটি চক্র যখন জাল এনআইডির পাশাপাশি জাল টিন এবং জন্ম নিবন্ধন তৈরি করতে পারে, তখন তারা মূলত সিনথেটিক আইডেন্টিটি ফ্রডের জন্ম দেয়। তারা এমন একটি সম্পূর্ণ নতুন কিন্তু ডিজিটালি বৈধ পরিচয়ের জন্ম দেয়, যা ব্যবহার করে উচ্চ মূল্যের অর্থনৈতিক অপরাধ করা সম্ভব। এনআইডি জালিয়াতি বাংলাদেশে জমিজমা সংক্রান্ত বিরোধ এবং ব্যাংক ঋণ আত্মসাতের মতো উচ্চ মূল্যের অপরাধের প্রধান হাতিয়ার হিসেবে ব্যবহৃত হচ্ছে। যেমন পুলিশের সিআইডি কর্তৃক গ্রেফতারকৃত জয়নাল আবেদিন ওরফে ইদ্রিস তার চক্রের মাধ্যমে ভুয়া এনআইডি ব্যবহার করে 11টি ব্যাংক থেকে প্রায় 50 কোটি টাকা লোন নিয়ে আত্মসাৎ করেছে। এই চক্রটি সুসংগঠিত এবং বহুস্তরীয় ছিল। তারা প্রথমে ফ্ল্যাটের মালিকের সাথে কেনার চুক্তি করত এবং মালিকানা যাচাইয়ের অজুহাতে দলিল এবং অন্যান্য কাগজপত্রের কপি সংগ্রহ করত। এরপর জাল কাগজপত্র ও জাল এনআইডি প্রস্তুতকারক এবং ভূমি রেজিস্ট্রি অফিসের অসাধু কর্মকর্তাদের সহায়তায় তারা ফ্ল্যাটের একাধিক জাল মূল দলিল তৈরি করত। এই জাল দলিল এবং ভুয়া এনআইডি বা টিন নম্বর ব্যবহার করে তারা ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানের কতিপয় অসাধু কর্মকর্তার যোগসাজশে একই সম্পত্তি একাধিকবার মর্টগেজ রেখে কোটি কোটি টাকা আত্মসাৎ করত। এই ঘটনা প্রমাণ করে যে এনআইডি জালিয়াতি কেবল একটি একক অপরাধ নয়, এটি ভূমি রেজিস্ট্রি অফিস এবং আর্থিক প্রতিষ্ঠানগুলির অভ্যন্তরে ব্যাপক দুর্নীতির মাধ্যমে সংঘটিত একটি পদ্ধতিগত অপরাধ। এছাড়াও ডেমরা ঢাকায় সংঘটিত আরেকটি ঘটনায় ভুয়া কাগজপত্র ও জাল এনআইডি ব্যবহার করে প্রতারক চক্র প্রায় 1 কোটি টাকার মূল্যের একটি বাড়ি বিক্রি করে দেয়। জমির দালাল অসহায় বৈধ উত্তরাধিকারীদের সরলতার সুযোগ নিয়ে তাদের দলিলপত্র সংগ্রহ করে। এরপর সে লোকাল একটি ব্যক্তিকে মৃত লিয়াকতারির প্রথম স্ত্রীর একমাত্র ছেলে ওয়ারিস সাজিয়ে তার নামে নকল এনআইডি তৈরি করে। এই ভুয়া পরিচয়পত্র ব্যবহার করে প্রতারক চক্র সম্পূর্ণ প্রতিষ্ঠানটি বিক্রি করে দেয়। ভুয়া এনআইডি এক্ষেত্রে আইনি ব্যবস্থাকে বাইপাস করে উত্তরাধিকার সম্পত্তি চুরির একটি শক্তিশালী অস্ত্র হিসেবে কাজ করে।
জাতীয় পরিচয়পত্রের জালিয়াতি বাংলাদেশ আইনে অনুযায়ী একটি গুরুতর অপরাধ। জাতীয় পরিচয় নিবন্ধন আইন 2010-কে যুগোপযোগী করে জাতীয় পরিচয় নিবন্ধন আইন 2023 প্রণয়ন করা হয়। এই আইন অনুযায়ী যদি কোনো ব্যক্তি জাতীয় পরিচয়পত্র জাল করেন বা জেনে বুঝে এমন জাল পরিচয়পত্র বহন করেন, তবে তিনি অপরাধী হিসেবে গণ্য হবেন। এই অপরাধের জন্য সর্বোচ্চ শাস্তি হল অনূর্ধ্ব 7 বছর কারাদণ্ড অথবা অনধিক 1 লক্ষ টাকা অর্থদণ্ড অথবা উভয় দণ্ডে দণ্ডিত হবেন। এছাড়াও কোনো নাগরিক যদি ইচ্ছাকৃত বা জ্ঞাতসারে একাধিক জাতীয় পরিচয়পত্র গ্রহণ করেন, তবে তিনি 1 বছর পর্যন্ত কারাদণ্ড বা 20,000 টাকা পর্যন্ত অর্থদণ্ড বা উভয় দণ্ডে দণ্ডিত হবেন। যদিও কারাদণ্ডের মেয়াদ গুরুতর 7 বছর, তবে 50 কোটি টাকার মতো বিশাল আর্থিক জালিয়াতিকে সমর্থন করার জন্য সর্বোচ্চ 1 লক্ষ টাকার আর্থিক জরিমানাটি যথেষ্ট দুর্বল হিসেবে বিবেচিত হতে পারে। এর ফলে বড় আকারের অর্থনৈতিক অপরাধের ক্ষেত্রে আর্থিক প্রভাব মোকাবেলা করার জন্য এনআইডি আইন প্রয়োগের পাশাপাশি মানি লন্ডারিং এবং সাধারণ জালিয়াতির মতো অতিরিক্ত চার্জ প্রয়োগ করা অপরিহার্য। এনআইডি জালিয়াতি মোকাবিলায় সরকার এবং নির্বাচন কমিশন দুটি স্তরে উন্নত নিরাপত্তা ব্যবস্থা গড়ে তুলেছে। স্মার্ট কার্ডের শারীরিক নিরাপত্তা এবং ডিজিটাল যাচাইয়ের জন্য অ্যাপ ভিত্তিক বায়োমেট্রিক প্রতিরক্ষা। 2016 সাল থেকে প্রবর্তিত স্মার্ট এনআইডি কার্ডে মাইক্রোচিপ রয়েছে এবং এতে মোট 25টি নিরাপত্তা বৈশিষ্ট্য সংযোজিত হয়েছে, যা 3টি ভিন্ন স্তরে বিভক্ত। এই স্তরায়িত নিরাপত্তা কাঠামো নিশ্চিত করে যে অপরাধীরা যেন সহজেই শারীরিক কার্ড জাল করতে না পারে। এর ফলে অপরাধীরা কার্ড ছাপানোর পরিবর্তে ডেটাবেসের তথ্য পরিবর্তনের দিকে ঝুঁকছে। এছাড়া এনআইডি সিস্টেমে 10 আঙ্গুলের ছাপ, চোখের কনিনিক বা আইরিস সহ অত্যাধুনিক বায়োমেট্রিক বৈশিষ্ট্য ধারণ করা হয়েছে। জাতীয় পরিচয়পত্র সংক্রান্ত অনলাইন সেবাগুলোর সুরক্ষা নিশ্চিত করতে নির্বাচন কমিশন কর্তৃক এনআইডি ওয়ালেট নামে একটি বহুমুখী অ্যাপ্লিকেশন চালু করা হয়েছে। এই অ্যাপ্লিকেশনটি এক অতিরিক্ত নিরাপত্তা স্তর যোগ করে, যেখানে গ্রাহককে তার পরিচয় যাচাই করার জন্য অবশ্যই ফেস স্ক্যান করতে হবে। সবচেয়ে গুরুত্বপূর্ণ হল এই অ্যাপের iOS ভার্সনে উন্নত মুখাবয়ব চিহ্নিত প্রযুক্তির জন্য ট্রু ডেপথ ক্যামেরার ডেপথ ক্ষমতা ব্যবহার করা হয়। এই প্রযুক্তিটি একটি মূল অ্যান্টি স্পুফিং ব্যবস্থা হিসেবে কাজ করে। এটি নিশ্চিত করে যে কেবল একটি ছবি বা ভিডিও ব্যবহার করে যেন কেউ তার পরিচয়ের বা ধমধারণ না করে, অর্থাৎ লাইভনেস ডিটেকশন বা লিবিত থাকার প্রমাণ যাচাই করা হয়। এই প্রযুক্তিগত উন্নতি প্রমাণ করে যে একটি গতিশীল রিয়েল টাইম বায়োমেট্রিক যাচাই ব্যবস্থার দিকে অগ্রসর হচ্ছে কর্তৃপক্ষ। এনআইডি জালিয়াতি থেকে নিরাপদ থাকার জন্য নাগরিকদের সর্বোচ্চ সতর্ক অবলম্বন করা জরুরি। সিস্টেমের দুর্বলতা কাজে লাগিয়ে অপরাধ সংঘটিত হওয়ায় ব্যক্তিগত ডেটা সুরক্ষার দায়িত্ব এখন প্রতিটি নাগরিকের। যেহেতু বায়োমেট্রিক সিম রেজিস্ট্রেশন এনআইডির সাথে সংযুক্ত, তাই নাগরিকের অবশ্যই যাচাই করা উচিত যে তার এনআইডি এবং বায়োমেট্রিকের অধীনে কতগুলো মোবাইল সিম নিবন্ধিত আছে। কোনো প্রকার সন্দেহজনক কার্যক্রম পরিলক্ষিত হলে অবিলম্বে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে জানাতে হবে। যদি এনআইডিতে কোনো ভুল থাকে বা জালিয়াতির সন্দেহ হয়, তবে এনআইডিডব্লিউ বা উপজেলা বা থানা নির্বাচন অফিসে ফর্ম 13 মাধ্যমে নির্ধারিত পদ্ধতিতে আবেদন করতে হবে। এছাড়াও জমি বা আর্থিক লেনদেনের ক্ষেত্রে অপরিহার্য নথি বা বায়োমেট্রিক তথ্য অপ্রয়োজনীয় বা অবিশ্বস্ত সংস্থার সাথে শেয়ার করা থেকে বিরত থাকতে হবে। যদি কোনো নাগরিক এনআইডি জালিয়াতির শিকার হন বা কোনো প্রকার অনিয়মের তথ্য পান, তবে দেরি না করে আইন প্রয়োগকারী সংস্থা যেমন সিআইডি বা সিটিটিসি বরাবর অভিযোগ দায়ের করা অপরিহার্য। এছাড়া সরকার কর্তৃক স্থাপিত সরকারি অভিযোগ প্রতিকার ব্যবস্থা জিআরএস পোর্টালে গিয়েও অনলাইনে অফিসিয়াল অভিযোগ দাখিল করা যায়। এই প্রতিবেদনের বিশ্লেষণ নিশ্চিত করে যে আমাদের ডিজিটাল জীবনে এনআইডি হলো সবচেয়ে গুরুত্বপূর্ণ সম্পদ, যা সুরক্ষিত না থাকলে অর্থনৈতিক বিপর্যয় অনিবার্য। আপনারা যারা এই অদৃশ্য হুমকি সম্পর্কে সচেতন হতে চান, তাদের চূড়ান্ত নির্দেশনা মনে রাখবেন, আপনার বায়োমেট্রিক্স হলো আপনার চূড়ান্ত পাসওয়ার্ড। এটিকে সুরক্ষিত রাখুন। যদি এই বিষয়ে আরও গভীর তথ্যসন্ধানমূলক প্রতিবেদন দেখতে চান, তাহলে অবশ্যই দ্য রিভিল মাস্টার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং আমাদের এই ভিডিওটি শেয়ার করে অন্যদের সচেতন করার দায়িত্ব নিন। ধন্যবাদ।